তো 39 নম্বরে আমাদেরকে বলেছে যে SN2 বিক্রিয়ার ক্ষেত্রে কোনটি সঠিক নয়। তো প্রথমটা দেখি, RX এর সক্রিয়তা ক্রম 1 ডিগ্রি গ্রেটার ডিগ্রি, হ্যাঁ, কারণ SN2 জন্য আমরা সবকিছু একটা ট্রিক শিখিয়েছিলাম আমাদের অর্গানিকের প্লেলিস্টে, সেটা হলো সবকিছু আমরা 1 দিয়ে মনে রাখবো, যে এটা 1 স্টেপ রিয়াকশন। তারপর হচ্ছে এটা 1 ডিগ্রির মধ্যে সবচেয়ে বেশি হয়, 1 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি, তারপরে গ্রেটার দেন 3 ডিগ্রি, এরকম। তাইলে এখানে আমাদের 1 ডিগ্রির ক্ষেত্রে সবচেয়ে বেশি হচ্ছে, তো অপশনটা কারেক্ট। তারপর সেকেন্ড অপশন হচ্ছে অস্থায়ী যৌগ জটিল যৌগ গঠন করে, হ্যাঁ এটা তো ট্রু, কারণ এটা 1 স্টেপ রিঅ্যাকশন। তাইলে প্রথমে আমার এখানে একটা অ্যালকাইল হ্যালাইড থাকে, আমি আর পুরোটা লিখলাম না এখান থেকে, তারপরে একটা ইন্টারমিডিয়েট কম্পাউন্ড ফর্ম হয়, তারপরে আমাদের ফাইনাল কম্পাউন্ডটা ফর্ম হয়, এরকম কিছু ছিল SN1 SN2। তো এখানে তো একটা স্টেপে এই জায়গাতে ইন্টারমিডিয়েট কম্পাউন্ড হতো, তাহলে অস্থায়ী কমপ্লেক্স কম্পাউন্ড ফর্ম হতো, হ্যাঁ অস্থায়ী কম্পাউন্ড ইন্টারমিডিয়েট কম্পাউন্ড ফর্ম হতো, এটা ট্রু। তারপর 2 ডিগ্রি এর বেলায় SN1 SN2 সম হবে, এটা ট্রু তো, কারণ SN2 এর জন্য হচ্ছে এইটা ছিল, তাই না? আর SN1 এর জন্য কি ছিল? SN1 এর জন্য ছিল হচ্ছে 3 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি। তো আলটিমেটলি 2 এর জন্য তো দেখো দুইটাই কিন্তু সেম হচ্ছে, এখানেও সেম এখানেও কিন্তু সেম পজিশনটা। 2 এর জন্য তো SN1 বলি আর SN2 বলি, দুইটাই সেম ভাবে ঘটছে। আর না, এই অপশনটা তো ভুল, দুর্বল নিউক্লিওফাইল হবে না। কেন হবে না? কারণ SN2 বেলা আসলে কি হয়, আমি যদি SN2 বেলায় হালকা করে একটু বলি। SN2 বেলায় আমার একটা, ফর এক্সাম্পল আমি একটা অ্যালকাইল হ্যালাইড নিয়ে বুঝাই, এটা আমার একটা অ্যালকাইল হ্যালাইড, ঠিক আছে? এটা একটা অ্যালকাইল হ্যালাইড ফর এক্সাম্পল। তার প্রথমে কি হবে, এখানে একটা নিউক্লিওফাইলের সাথে আমি এসে অ্যাটাক করবে, তো নিউক্লিওফাইল কি এসে অ্যাটাক করলো এখানে, অ্যাটাক করার পর কি হবে, একটা ইন্টারমিডিয়েট কম্পাউন্ড ফর্ম হবে, এখানে এরকম একটা ইন্টারমিডিয়েট কম্পাউন্ড ফর্ম হলো। পরে লাস্টে কি হবে, যে ওই এক্সটা বের হয়ে যাবে, বের হয়ে যাওয়ার পর এখানে, এটা আমি জায়গা নেই, আমি এখানে নিচে লিখছি, এটা অ্যাকচুয়ালি এক স্টেপ রিঅ্যাকশনই, আমার জায়গা নেই দেখে আমি এখানে লিখছি, এখানে আলটিমেটলি নিউক্লিওফাইল। তো এই যে এখানে যে কাহিনীটা হয়, আমার ওই SN1 এ কি হতো, SN1 এ যেটা হতো যে একটা কার্বোক্যাটায়ন ফর্ম হতো, তাই না? এটা আমরা দেখেছিলাম 2 স্টেপ রিঅ্যাকশন ছিল, এবং একটা কার্বোক্যাটায়ন, প্রথমে এখান থেকে একটা কার্বোক্যাটায়ন ফর্ম হতো, পরে ওই কার্বোক্যাটায়নে এসে এই পরের কাহিনীটা নিউক্লিওফাইল অ্যাটাক করতো, নিউক্লিওফাইল অ্যাটাক করে আমরা ফাইনাল কম্পাউন্ড এখানে পেতাম। তো এখানে কিন্তু একটা কার্বোক্যাটায়ন ফর্ম হতো, আর কার্বোক্যাটায়নটা কিন্তু আমার একটা স্টেবল কম্পাউন্ড ছিল, কিন্তু এখানে কিন্তু কোনো স্টেবল কম্পাউন্ড ফর্ম হচ্ছে না, একটা ইন্টারমিডিয়েট কম্পাউন্ড ফর্ম হচ্ছে। তো বেসিক্যালি এখানে নিউক্লিওফাইল অ্যাটাক করা আর এই লিভিং গ্রুপটা লিভ করা কিন্তু একসাথে ঘটতেছে। এখানে যেরকম প্রথমে কার্বোক্যাটায়ন ফর্ম হতো, তাই না, প্রথমে সে লিভ করতো, এই জিনিসটা প্রথমে বের হয়ে যেত, বের হয়ে আমার একটা কার্বোক্যাটায়ন ফর্ম হতো, পরে ওই কার্বোক্যাটায়নের মধ্যে কিন্তু নিউক্লিওফাইলটা এসে অ্যাটাক করতো, তাই না? কিন্তু এখানে তো কোনো কার্বোক্যাটায়ন ফর্ম হচ্ছে না, সে যেই মুহূর্তে অ্যাটাক করছে আর বের হচ্ছে, এই দুইটা একই টাইমে ঘটতেছে। তো একই টাইমে ঘটতে হলে আমার তো উইক নিউক্লিওফাইল থাকলে হবে না, আমাকে একটা স্ট্রং নিউক্লিওফাইল থাকা লাগবে, যাতে কাজটা দ্রুত ঘটে, যেই মুহূর্তে বের হয়ে যাবে সাথে সাথে সে ঢুকে যাবে, যাতে আর কেউ এসে ঢুকতে না পারে। তো একটা স্ট্রং নিউক্লিওফাইল লাগবে কিনা, না তো এখানে সে বের হয়ে যাওয়ার পর অন্য কিছু চলে আসতে পারে, তাই তাকে তাড়াতাড়ি এসে ঢুকে যেতে হবে। তো এই জন্য এখানে আমার একটা স্ট্রং নিউক্লিওফাইল লাগে, উইক নিউক্লিওফাইল দিয়ে কাহিনীটা ঘটে না। তো এটা আমরা আমাদের যখন অ্যালকাইল হ্যালাইড নিয়ে আমাদের ওই প্লেলিস্টের ডিটেল ডিসকাশন থাকবে, তো এখানে আমি আর এর থেকে বেশি ডিটেল বলছি না। তো আলটিমেটলি এই অপশনটা আমার ভুল, আলটিমেটলি এখানে কোনটা সঠিক নয়, তাহলে আনসার হবে আমার এই ডি নাম্বারটা।